নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজ নিয়ে আসলাম মামাতো ননদের স্বাদের দিনকে আমরা যা যা করেছিলাম তারই একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। এদিনকে আমি রেডি হয়ে মেয়েকে রেডি করে তারপরে বের হয়ে গিয়েছিলাম। মামাতো ননদের যে স্বাদটা ছিল আমাদের বাড়ির পাশেই বলা যায়, হেঁটেই যাওয়া যায়। আমরাও চলে গিয়েছিলাম। মেয়ে এসে বারান্দায় দেখছে এই যে মামাতো ননদ, এই যে দেখি যে সেও বসে পড়েছে, সবাই ওকে স্বাদ দেবে সেই জন্য আমাদেরকেও ডাকছিল। সবাই আগে দেবে তারপরে তো আমরা দেব। এই যে মামি দিচ্ছে ননদকে পায়েস খাইয়ে, তারপরে শাশুড়ি মা দিয়েছিল। সবাই মিলে অনেকদিন পরে দেখা, খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা। শাশুড়ি মার আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে আমরা আশীর্বাদ করব। এই যে ছেলে দেখেন এটা খাবে ওটা খাবে তাই করছে। অনেকেই এসেছিল, পরিচিত অনেকজনের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, বেশ ভালো লাগছিল সবার সাথে দেখা হয়ে। তারপরে মামিও এসেছিল ঢাকা থেকে, মামিও ওকে সুন্দরভাবে আশীর্বাদ করলো। দেখে মনটা পুরো ভরে গেল। এই যে মামির সাথে সুন্দর ছবি ভিডিও করে দিলাম। মামি দেখেছেন আমাদের মামি কতটা স্মার্ট আছে এখনও, কত মিশুক, কত ভালো মনের মানুষ। এত ভালো লাগে, মামিরা আমাদেরকে খুব ভালোবাসে। আমাদের শ্বশুরবাড়ির লোকজনরা আমাদের দুই বোনকে এত ভালোবাসে, খুব ভালো লাগে। ভগবানের আশীর্বাদ বলা যায় যে আমাদেরকে ও খুব অল্প সময়ে আমাদেরকে খুব আপন করে নিয়েছে, আর তারাও আমাদের খুব ভালো জানে, আমাদের ভালোবাসে। এখানে সব মামিরা আছে, মামিরা নিজে হাতেই আমাদের খেতে দিয়েছিল। এই যে আর একটা মামি, কিন্তু আমাদের এখানে সব মামিদের মেলা বলা যায়। মামা বাড়িতে তো মামিদের মেলাই থাকবে। মামিরা নিজ হাতে আমাদেরকে খেতে দিচ্ছিল, এত সুন্দর করে এত আপন করে খেতে দিচ্ছিল, কি বলবো। আসলে আপন লোকরা আপনের মতো করেই ব্যবহার করে, আপনের মতোই ভালোবাসে। স্বাদে কিন্তু অনেক পদ ছিল। প্রথমে ভাত, বেগুন ভাজা, মাথা দিয়ে ডাল, পাতাকপি সবই খেয়েছিলাম। অল্প কিছু যেইটুকু ব্লগ আপনাদের সাথে শেয়ার করা সেইটুকুই করছি। এই যে পাতাকপি খেলাম, তারপরে মাথা দিয়ে ডাল খেয়েছিলাম। অনুষ্ঠান বাড়িতে যেখানেই হোক আগে ছেলে মেয়েদের খাইয়ে তারপরে আমরা খেয়েছিলাম। ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খেতে বসেছি। তারপরে রুই মাছ দিয়েছিল কাকি বলছি মামি। রুই মাছ দিয়ে ডাল দিয়ে খেয়েছিলাম। তারপরে চিংড়ি মাছ ছিল, পাবদা মাছ, পার্শা মাছ সব কিছু ছিল। আসলে এত মাছ খেয়ে পাচ্ছিলাম না, তাই মামিকে বলেছিলাম, মামি আমরা এত কিছু খাবো না, চিংড়ি মাছ দিয়েই খাবো শুধু। তাই মামি আমাদেরকে চিংড়ি মাছ 2টা দিয়ে দিয়েছে। এই যে আমরা খেয়ে নিচ্ছি। আসলে এত মাছ খেয়ে পারা যায় না। এমনি মাংস যত খাওয়া যায় কিন্তু মাছটা অত বেশি খাওয়া যায় না বলা যায়। তাও রান্না টান্না খুব ভালো ছিল, আর মামিদের আন্তরিকতা ভালোবাসার কোনো কমতি ছিল না। আমাদেরকে খুব সুন্দর করেই খেতে দিয়েছিল। আরও এইখানে বসেছি বলে মামিরা মন খারাপ করছে, রোদের মধ্যে তোমরা বসেছো, তোমাদের গরম লাগছে, কষ্ট হচ্ছে, কত চিন্তা করছে মামি আমাদের জন্য। আসলে শীতের সময় তো রোদটা গায়ে লাগলেই ভালোই লাগে, গরম লাগছিল না। তারপরে দই মিষ্টি খেয়ে আমরা খাওয়া শেষ করলাম। তারপরে ছেলেমেয়েরা দেখেন কত দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করছে। তারপরে আমরা বাড়ি চলে যাব। ছেলে মেয়েদের সাথে একটু দুষ্টুমিও করে নিচ্ছিলাম আমি। ছেলের সাথে সব সময় আমি দুষ্টুমি করি, আর ছেলে রেগে যায়। তারপরে আমরা দুই বোনে একটু রিকশায় ছেলে মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করে বাড়ি ফিরলাম।